নেপালের ভয়ঙ্কর দুর্যোগ আমাদের জন্য কি কোনো সতর্কবার্তা? এক মুহূর্ত আগেও যেখানে মানুষের কোলাহল ছিল, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ। যেখানে ছিল ঘরবাড়ি, রাস্তা, মানুষের স্বপ্ন, সেখানে কয়েক মুহূর্তের মধ্যে নেমে এসেছে বরফ, পাথর, কাদা আর পানির ভয়ঙ্কর স্রোত। নেপাল তিব্বত সীমান্তে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্যোগে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, আর এখনো বহু মানুষ নিখোঁজ। ভাবুন, সকালে যে মানুষটি ঘর থেকে বের হয়েছিল, সে কি জানতো এটাই হয়তো তার জীবনের শেষ সকাল? যে বাবা সন্তানকে বলেছিল আমি একটু পরেই ফিরে আসব, সে কি জানতো হয়তো আর কখনো ফিরে আসা হবে না? যে মানুষটি নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিল, মাত্র কয়েক মিনিটের একটি প্রাকৃতিক বিপর্যয় তার সব পরিকল্পনা শেষ করে দিতে পারে। এটাই দুনিয়ার বাস্তবতা। প্রকৃতপক্ষে কি ঘটেছিল? প্রাথমিক তথ্য অনুযায়ী হিমালয়ের একটি অংশের হিমবাহ ও পাথর ধসে বিশাল পরিমাণ বরফ, পাথর ও মাটি নদীর দিকে নেমে আসে। এরপর সেই ধ্বংসাবশেষের সঙ্গে পানি মিশে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লোড ও ডেব্রি ফ্লো তৈরি হয়। অর্থাৎ মানুষ যখন ভাবছে আমি নিরাপদ, প্রকৃতি তখন কয়েক মুহূর্তেই বুঝিয়ে দিতে পারে মানুষ কতটা অসহায়। প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আমরা কোনো নির্দিষ্ট দুর্যোগ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারি না এটা অমুক মানুষের উপর আল্লাহর আযাব, কারণ কার উপর কেন বিপদ এসেছে তার পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। কিন্তু একজন মুমিনের জন্য প্রতিটি বিপর্যয় হতে পারে রিমাইন্ডার, একটি সতর্কবার্তা, একটি শিক্ষা, নিজের জীবনকে ফিরে দেখার সুযোগ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? সূরা আল মুমিনুন 115 নম্বর আয়াত। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সত্যি আমাদের জীবন নিয়ে চিন্তা করছি? আমাদের নামাজের কি অবস্থা? আমাদের উপার্জন কি হালাল? আমাদের মা বাবার সঙ্গে আমাদের আচরণ কেমন? আমরা মানুষের হক নষ্ট করছি না তো? আমাদের চোখ, মুখ, হাত ও মোবাইল এসব কি আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করছি? আজ নেপালে মানুষ মাটির নিচে, কাল কোথায় হবে আমরা জানি না। আজ অন্য কারো জানাজা হচ্ছে, কিন্তু আমাদের জানাজা কখন হবে আমরা জানি না। মৃত্যুর কোনো নোটিফিকেশন আসে না, কোনো ওয়ার্নিং মেসেজ আসে না, কেউ বলে না আর মাত্র 24 ঘন্টা বাকি। তাই মৃত্যুকে দূরের কোনো বিষয় মনে করবেন না, কারণ মৃত্যু বয়স দেখে আসে না। এই ঘটনাকে নিয়ে শুধু ভিডিও দেখব, কিছুক্ষণ ইমোশনাল হব, তারপর আবার আগের জীবনে ফিরে যাব, তাহলে আমরা আসল শিক্ষা গ্রহণ করিনি। একটি দুর্যোগ আমাদের মনে করিয়ে দিতে পারে দুনিয়া ইম্পর্টেন্ট নয়। বাড়ি থাকবে না, টাকা থাকবে না, গাড়ি থাকবে না, খ্যাতি থাকবে না, একদিন শুধু আমাদের আমলনামা আমাদের সঙ্গে থাকবে।